আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিকশন। মাহবুব ভাই, আমার সাউন্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে? সাউন্ড সুন্দর ক্লিয়ার আছে। আপনি কথা শুরু করুন, আমরা খুব সুন্দর স্পষ্ট শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে। আপনাকে কো হোস্ট দেওয়া আছে, আরো দুই তিনজনকে কো হোস্ট দেওয়া আছে। যদি কোনো সময় কোনো সুবিধা হয় আপনারা পরিচালনা করবেন। দেখা যাচ্ছে হয়তো কারেন্ট চলে গেল কিংবা নেট চলে গেল, আপনারা পরিচালনা করবেন সাথে সাথে। তো ওকে যাক, ওকে লিডার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। শুভ সূচনা। আজকে আলোচনার বিষয় ডিএক্সএন বিজনেস কেন প্রয়োজন। উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ আবুল কালাম, সিনিয়র স্টার ডায়মন্ড ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টার। তো প্রিয় মেম্বার, প্রিয় বিজনেস পার্টনার, লিডার, আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে ডিএক্সএন বিজনেস কেন প্রয়োজন। তার আগে আর একটা সুখবর দিয়ে দিই আপনাদের, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে মালয়েশিয়ান কোয়ালিটি, আমাদের বেশিরভাগ কাঁচামাল, আপনার 80% কাঁচামাল কিন্তু মালয়েশিয়া থেকে নিয়ে আসা হয়, আপনারা সবাই জানেন। তো তারই ধারাবাহিকতায় আমাদের জন্য আজকে বাংলাদেশে লিংজি প্রিমিক্স 3 in 1 কফি, যেটি কিনা আপনারা অনেকে তিতে কফি খেতে পছন্দ করেন না, আপনারা একটু মিষ্টি কফি খেতে চান, আপনাদের জন্য সুখবর সেটা হচ্ছে যে 3 in 1 কফি আমাদের বাংলাদেশে চলে আসছে এবং প্রত্যেকটা সার্ভিস সেন্টারে অ্যাভেলেবেল আছে। যে কফিটার বডি রেট হচ্ছে 2460 টাকা এবং মেম্বার প্রাইস হচ্ছে 2050 টাকা, এবং এতে পিবি পাচ্ছেন আপনি 475। তো দেখেন, সহজে বিজনেসটা নেওয়ার জন্য যদি একজন ব্যক্তি প্রতি মাসে 3 প্যাকেট কফি বিক্রি করতে পারে। ও আরেকটা সুখবর আছে, আমাদের প্রত্যেকটা কফির ভিতরে আপনার 20 প্যাকেট করে থাকে, মানে এক প্যাকেটের ভিতরে 20 প্যাকেট থাকে, ছোট ছোট প্যাকেট। তো আমাদের 3 in 1 কফির ভিতরে কিন্তু 20 প্যাকেট না, এর ভিতরে 25 প্যাকেট আছে। এটা হচ্ছে আমাদের জন্য আরেকটা সুখবর। এবং ফুল প্যাকেটের ওজন হচ্ছে 500 গ্রাম। তো দেখেন, আমরা যদি কেউ চাই যে আমরা বিজনেস করব, যদি আমাদের একটা চার দোকান থাকে কিংবা আমাদের একটা কফি শপ থাকে, আপনারা প্রতি মাসে 3 প্যাকেট কফি বিক্রি করে কিন্তু আপনার আইডিটা কোয়ালিফাই করে ফেলতে পারেন। যেমন এক প্যাকেট কফিতে আপনার পিবি আছে 475, আপনি 2 প্যাকেট জাস্ট 3 in 1 কফি বিক্রি করবেন, এক প্যাকেট ব্ল্যাক কফি বিক্রি করবেন, তাহলে আপনার 1300 পয়েন্ট হয়ে যাচ্ছে। তার মানে 3 প্যাকেট কফিতে কিন্তু আমাদের 1300 পয়েন্ট হয়ে যাচ্ছে খুব ইজিলি। এবং আপনি যদি চান, ধরেন আপনার 2 প্যাকেটে আছে আপনার 25 25 50 প্যাকেট, আর ব্ল্যাক কফিতে আছে 20 প্যাকেট, 70 প্যাকেট কফি আছে। আপনি যদি চান প্রতিদিন মনে করেন যে 2 পিস 3 পিস করে কফি সেল করবেন খুচরো হাতে কেটে, তাহলেও কিন্তু আপনি সেটাও কিন্তু করতে পারেন। দেখেন, আমাদের যদি 2 পিস কফি বিক্রি করার মতো ক্ষমতা না থাকে, যে কফির দাম ধরলাম মনে করেন যে আপনি 100 টাকা করে যদি বিক্রি করেন, তার মানে 200 টাকার কফি বিক্রি করবেন আপনি প্রতিদিন। 2 প্যাকেট কফি 200 টাকায় বিক্রি করেন আপনি, যদিও আপনার 80 টাকা কিনা পড়বে, 80 টাকা 82 টাকা কিনা পড়বে, এরকম হবে। তো আপনি যদি এক প্যাকেট কফি 100 টাকা করে বিক্রি করেন, 2 প্যাকেট কফি 200 টাকা বিক্রি করেন, মাসে কিন্তু আপনার কিন্তু 1300 পয়েন্ট অটোমেটিক চলে আসতেছে। এই ক্ষমতাটুকু যদি আমাদের ন্যূনতম না থেকে থাকে, তাহলে আমি মনে করবো আপনার দ্বারা জীবনে কোনো কিছু করা সম্ভব না। যে 200 টাকা আপনি প্রতিদিন সেল করতে পারবেন না, এমন ক্ষমতা নাই। এরকম ব্যক্তি খুব কমই আছে ভাই। 200 টাকা আপনার দুজন ফ্রেন্ডের কাছে বিক্রি করতে পারবেন। আপনি মজার ছলে হলেও মনে করেন যে আপনি চারজন ফ্রেন্ডকে নিয়ে বলেন যে দোস্ত, আমি তো একটা কফির বিজনেস শুরু করেছি, তো চল আমার এই কফিটা তোরা খা। 20 টাকা 25 টাকা করে আপনারা গ্লাস হিসেবে আপনি চার দোকান থেকেও মনে করেন যে আপনি বিক্রি করে দিতে পারবেন, খাওয়াই আপনার ফ্রেন্ডদের সাথে। এভাবে কিন্তু আপনার বিজনেসটা ট্রাই করতে পারেন, যদি কিনা আপনার ইচ্ছা থাকে। আর ইচ্ছা না থাকে তাহলে কখনো সম্ভব নয়। এবং কেন ইচ্ছা হবে আপনার, সেই বিষয়ে আমরা আজকে প্রোগ্রাম করেছি যে ডিএক্সএন বিজনেস কেন আপনার দরকার, কেন আমাদের এই কফিটা বিক্রি করতে হবে প্রতিদিন 200 টাকার কফি ন্যূনতম। বাস্তব গল্প, জনির কাহিনী। আমরা মোটামুটি সবাই তো টুকটাক জনির কাহিনী জানি নাকি। তো তারপরে দেখেন, আজকে আপনাদের বাস্তব কাহিনী যেটি সেটা বলবো। জনি ছিলেন মালয়েশিয়ান প্রবাসী। ডিএক্সএন সিস্টেমে ওনার পজিশন ছিল এক্সিকিউটিভ ডায়মন্ড। এই যে এই ব্যক্তিরা সেই জনি, আপনারা একটু ভালো করে দেখে নেন, এই ব্যক্তিরা জনি। প্রয়োজনে একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিন, কারণ আপনার মনের ভিতরে দুলা দেবে স্ক্রিনশট দিয়ে রেখে দিলি। যে সময় আপনার মোবাইল স্ক্রিনটা খুলবেন, যে সময় আপনি আপনার গ্যালারির ভিতরে ঢুকবেন, যে সময় এই স্ক্রিনশটটা দেখবেন, যে আজকে জনির যে বাস্তব কাহিনী হয়েছে, বাস্তব যে গল্প আছে, এই গল্পটা আমার জীবনে তো ঘটতে পারতো কিংবা ঘটতে পারে। তো সেই ধারাবাহিকতায় আপনি এটি স্ক্রিনশট দিয়ে আপনার জন্য রেখে দেন। যারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, এটা কমেন্ট করে যাবেন যে হ্যাঁ আমি স্ক্রিনশট দিয়ে রাখেছি, আমার গ্যালারিতে আমি রেখে দেবো এই ছবিটা, সারা জীবনের জন্য রেখে দেন। দেখেন, মে মাসে 2025 সালের মে মাসে মৃত্যুবরণ করেন এই জনি সাহেব, যিনি এক্সিকিউটিভ ডায়মন্ড হয়ে মৃত্যুবরণ করেছেন। যে কোনো কারণবশতে, তার ফ্যামিলির কারণ হোক, অথবা উনি পূর্ব কি বলে অসুস্থতার কারণে সে মৃত্যুবরণ করেছে। খুবই অল্প বয়স, দেখেন, খুবই অল্প বয়স। আপনার সর্বোচ্চ সর্বোচ্চ বয়স গেলে আপনার 25 থেকে 27 বছর বয়স হবে, এর বেশি মানে সম্ভব না, এর বেশি বয়স হওয়া। 25 থেকে 27 বছর বয়স। কিন্তু দেখেন ইনি কি করে গেছে, ইনি করেছে এটা কি, কাজটা করেছে কি দেখেন। তার 4 মাসের বয়সী কন্যা প্রতি মাসে এখন 70,000-এর উপরে ইনকাম পাচ্ছে।
এই যে সন্তানটা তার, প্রিয় ভাই ও বোন, দেখেন ভালো করে একটু নজর দিয়ে দেখেন। এখনো যারা লিঙ্কটা শেয়ার করেননি, এখনো সময় আছে, লিঙ্কটা শেয়ার করে দেন আপনার বিজনেস পার্টনারদেরকে নিয়ে আসেন। আজকে বলেছি যে আজকে তোখোড় একটা প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি, আমাদের পার্টিসিপেন্ট মাত্র 32 জন। আজকে 100 পার হয়ে যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু আমরা পারিনি মনে করেন যে আমাদের বিজনেস পার্টনারদেরকে আজকে নিয়ে আসতে এখানে। তাহলে আপনি কি শিখতেছেন এবং কি শেখাবেন? ভবিষ্যতে এই আয় আরো বাড়বে। এই বাচ্চাটার বয়স মাত্র 4 মাস, 70,000 টাকা ইনকাম শুরু হয়ে গেছে। এই বাচ্চাটার বয়স যে সময় 18 বছর হবে, ওই সময় ইনকাম থাকবে ন্যূনতম 5 থেকে 7 লক্ষ টাকা, একেবারে ন্যূনতম। কারণ সে তো আর 18 বছর বয়স পর্যন্ত সে কাজ করতে পারবে না, তার কাজটা অটোমেটিক সিস্টেমে চলবে। তো চিন্তা করেন এই বাচ্চারা প্রতি মাসে কত টাকা খাবে, কত টাকা চিকিৎসা খরচ নেবে, কত টাকা খরচ করবে বলেন তো। আমি আজকে খবর নিয়ে জানলাম যে, আমি ওনার বাসায় খবর নিয়েছিলাম আজকে আমাদের মিটিং এ যুক্ত হওয়ার আগে। তো ওনার বাসায় ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে এই বাচ্চাটাকে বুকের দুধ খাওয়ানো হয়? তা বললো যে না বাবা, এই বাচ্চাটাকে বুকের দুধ খাওয়ানো হয় না। আমি বললাম যে কেন বুকের দুধ খাওয়ানো হয় না? ওনারা এই বাচ্চার বয়সে কি সমবয়সী আর কোনো বাচ্চা নেই আশেপাশে? তা বলছে যে ওর তো আপন ফুফু রয়েছে, ওর ফুফুর একটা বাচ্চা হয়েছে, তার বয়স হচ্ছে আপনার এই 3 মাস মতো চলতেছে। তো তার ফুফুরও মনে করেন যে আপনার বুকে দুধ নেই যে দুটো বাচ্চাকে সে খাওয়াবে, যার কারণে সমস্যা হচ্ছে। আমি বললাম যে ডিএক্সএন এত প্রোডাক্ট রয়েছে, তারপর আপনারা করছেন যে বাচ্চা দুধ খেতে পারছে না, এটা কথা বললেন? ইনশাল্লাহ শনিবারের দিন এই বাচ্চা যাতে দুধ ভরপুর পায়, দুটো বাচ্চাই মনে করেন যে দুটো মেয়ে, মানে ফুফুতো মামাতো বোন হচ্ছে দুটোই। তো আমি বললাম যে দুটো বাচ্চাই মনে করেন যে ভরপুর দুধ খাবে, দুধ খাইয়ে মনে করেন যে আবার অবার করে ফেলা দেবে। ডিএক্সএন এমন প্রোডাক্ট আছে, ইনশাআল্লাহ সেই প্রোডাক্ট আমরা তাদের হাতে তুলে দেবো, এবং সেই প্রোডাক্টের মাধ্যমেই এই দুটো বাচ্চা সুস্থ থাকবে। আমাকে বলছে বলছে যে বাবা, আমার পুতনিটার খুবই অসুস্থ, তার ঠান্ডা লাগতেছে, ঘন ঘন ঠান্ডা লাগতেছে, তার হাড়গোড় বেড়ে যাচ্ছে, শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে। আমি বললাম যে ডিএক্সএন এর প্রোডাক্ট থাকতে আপনি কেন ডাক্তার কাছে যাচ্ছেন? অসংখ্য প্রোডাক্ট আছে ডিএক্সএন এই বাচ্চাকে সুস্থ রাখার জন্য, আপনারা কেন ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করতেছেন না? সে বলছে আমি তো জানি না ডিএক্সএন কোন প্রোডাক্ট কিভাবে ইউজ করতে হবে। আমি বললাম যে ডিএক্সএন আপনার সাথে রয়েছে সবসময়, সবসময় ডিএক্সএন আপনার সাথে রয়েছে। বাচ্চার বাপ যে ইনকামের রাস্তা থুয়ে গেছে, এই বাচ্চা তো আপনার রাজকপাল নিয়ে জন্ম নিয়েছে বাচ্চা, কেন এই বাচ্চাকে অবহেলায় থাকবে? আমি বললাম দেখেন এই বাচ্চা যদি আজকে এই দুনিয়া ছেড়ে চলে যায় আবার, আপনাদের ইনকাম সব বন্ধ হয়ে যাবে। তার কারণে এই বাচ্চাকে আপনারা তুলায় তুলায় রাখবেন। এই বাচ্চাকে যেন একটা মশায় কামড় না দেয়, এই বাচ্চাকে যেন পিঁপড়ে না কামড় দেয়, এমন ভাবে তোলায় তোলায় রাখবেন। কারণ সে রাজকপাল নিয়ে জন্ম নিয়েছে। সে হয়তো নাবালক, সে বোঝে না, সে ছোট শিশু, সে বোঝে না, কিন্তু আপনারা তো বোঝেন। তার টাকা আছে, আপনাদেরকে দাসীবান্দির মতো মনে করেন যে আপনাদেরকে খাটাবে, আপনারা দাসীবান্দির মতো মনে করেন যে তার 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 দেখভাল করবেন। তো ওই সময় তার দাদা বলছে যে ঠিক আছে বাবা, তুমি যেভাবে বলছো আমরা ওইভাবেই করবো। আমি বললাম ইনশাআল্লাহ। তো দেখেন এই গল্প থেকে আমরা একটা জিনিস মানে নিজের কাছে আপনি ফিল করেন, নিজের কাছে ফিল করেন ভাই, আপনি আপনার বুকে হাত দিয়ে ফিল করেন যে আপনি তো জীবিত রয়েছেন। আপনার বাচ্চাকে আপনি কত টাকা খরচ করতে পারেন আপনার বাচ্চার পেছনে? আপনি আপনার বাচ্চার পেছনে কত টাকা খরচ করতে পারেন? আপনি ইনকাম করতেছেন, অথচ আপনি ইনকাম করতেছেন, অথচ আপনার বাচ্চাকে, আপনার বাচ্চার চাহিদা আপনি ঠিকমতো পূরণ করতে পারছেন না। কিন্তু দেখেন আজকে আমাদের জনি সাহেব, সে দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু তার মেয়ে, ফুটফুটে মেয়ে, মাসাল্লাহ, এই মেয়ের জন্য ইনকামের রাস্তা থুয়ে গেছে। তো প্রিয় ভাই ও বোন, আমরাও তো একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, তাই না? কিন্তু আমরা আমাদের সন্তানদের জন্য কি থুয়ে যাচ্ছি? আমাদের পিতারা আমাদের জন্য কি থুয়ে গেছে যে আমরা আমাদের সন্তানদের জন্য সেটা থুয়ে যাবো? জনি ভাই কাজটা করেছে কি? কাজটা করেছে কি জনি ভাই? জনি ভাই করেছে শুধু খেয়েছে, ডিএক্সএন এর প্রোডাক্ট শুধু খেয়েছে। ডিএক্সএন এর প্রোডাক্ট খাইয়েছে আর বাসায় বাসায় খাওয়া আছে, ডিএক্সএন এর প্রোডাক্ট খাইয়েছে আর বাসায় খাওয়া আছে। আমি যতদূর খবর নিয়ে জানলাম, ওনার বাসায় নাকি মাইক্রোভেজি, ব্ল্যাক কফি, কোকোজি, স্পাইরুলুনা, মানে বড় বড় যেসব প্রোডাক্ট, এসব প্রোডাক্ট ওনার আব্বাকে খাওয়াইছে, ওনার আম্মাকে খাওয়াইছে, ওনার ওয়াইফকে খাওয়াইছে, মানে শুধু খাওয়াইছে ফ্যামিলিকে। খাওয়ানির মাধ্যমেই মনে করেন যে একটা কাজ তৈরি করে ফেলা আছে। আর আমরা সাধারণত মনে করেন যে 1300 পয়েন্টের প্রোডাক্ট খাতে গেলে, মানে 5,000 টাকার প্রোডাক্ট খাতে গেলে বলি যে ভাই আমার তো ইনকাম নাই, আমি তো গরিব মানুষ, আমি কিভাবে কিনে খাবো? আরে ভাই আপনি গরিব মানুষ হয়েছেন তাই কি হয়েছে? আপনি জমি বিক্রি করে কিনে খান, জমি বিক্রি করে কিনে খান, যদি কিনা আপনি আপনার সন্তানের জন্য এরকম কোনো একটা ইনকাম রাস্তা রাখতে চান। আজকে চোখ বন্ধ করলে কালকে 2 দিন আপনি জানবেন না আপনার সন্তান কোথায় থাকবে, কিভাবে থাকবে। কিন্তু জনি ভাই যে সময় মারা গেছে, জনি ভাই মারা যাওয়ার আগে কিন্তু জনি ভাই জানতো যে আমার সন্তান কোথায় থাকবে, আমার সন্তান কিভাবে থাকবে। সে আল্লাহ না করুক, সে আমাদের উপর থেকে হয়তো পরপর থেকে আমাদের দেখতেছে, সে তার বাচ্চাকে দেখতেছে এবং মানে খুশি অনুভব করছে যে না, আমি দুনিয়া ছেড়ে চলে আসছি সমস্যা নেই, কিন্তু আমার বাচ্চাকে দেখভাল করার মতো ইনকামের রাস্তা আমি ধরছি, আমার বাচ্চাকে কেউ অবহেলা করবে না। কিন্তু প্রিয় ভাই ও বোন, আপনি আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই, তাহলে আমাদের বাচ্চাদের অবস্থা হবে কি, আমাদের সন্তানদের অবস্থা হবে কি? তারা কি এরকম যত্নে থাকতে পারবে? একটু নিজের কাছে ফিল করেন, নিজের কাছে প্রশ্ন করেন। যদি না পারে তাহলে আমি বলবো ডিএক্সএন এর প্রোডাক্ট খাওয়ার জন্য কোনো অজুহাত দেখাবেন না। ডিএক্সএন এর প্রোডাক্ট প্রয়োজনে আপনার জমি বিক্রি করেন, জমি বিক্রি করে ডিএক্সএন এর প্রোডাক্ট খান 6 মাস, 6 মাস পর থেকে দেখেন আপনার ইনকাম রাস্তা শুরু হয়ে যাবে। শুধু বিশ্বাসের সাথে মনে করেন যে আপনার খান, ডিএক্সএন এর নামই বিশ্বাস, শুধু বিশ্বাস অর্জন করেন ডিএক্সএন থেকে প্রোডাক্ট খান,
আর ফ্যামিলিকে খাওয়ান, প্রোডাক্ট খান আর ফ্যামিলিকে খাওয়ান। এক সময় দেখবেন কাহিনী হয়ে দাঁড়াবে এই ডিএক্সএন প্রোডাক্ট, যেটা কিনা আজকে বাস্তবে, বাস্তব মানে গল্পটাকে আজকে বাস্তবের রূপ আপনাদের সামনে তুলে ধরলাম। প্রশ্ন, আমি আপনি কি রেখে যাচ্ছি? আমি আপনি কি রেখে যাচ্ছি? জনি হয়তো তার সন্তানের জন্য 70,000 টাকা ইনকাম রেখে যাচ্ছে, কিন্তু আমি আপনি কি রেখে যাচ্ছি? আমাদের মৃত্যুর পর আমাদের সন্তানরা কি পাবে? ডিএক্সএন না থাকলে আয় বন্ধ, চলমান ইনকাম দরকার, ডিএক্সএন তা দেয়। দেখেন, চলমান ইনকাম দরকার। জনিবার হয়তো দেখা যাচ্ছে বাপের সম্পত্তি আছে, সে মনে করেন যে আপনার সম্পত্তি ধরেন, মনে করেন যে আপনার 20 বিঘা সম্পত্তি আছে। এই সম্পত্তি কিন্তু জনিবার মেয়েকে সুস্থ রাখতে পারবে না। তার সুস্থ রাখার জন্য কি দরকার? টাকা। তার ভালো থাকার জন্য দরকার হচ্ছে টাকা। জনিবার বাপ কিন্তু তার জমি বিক্রি করে নাতির চিকিৎসা করাবে না। তার ইনকাম নাই, তার কিন্তু সম্পত্তি আছে, এই সম্পত্তি আমাদের কোনোই কাজে দেবে না যদি কিন্তু আমাদের রেগুলার ইনকাম না থাকে। দেখেন, ডিএক্সএন হচ্ছে আমাদের চলমান একটা ইনকাম দেয়, যেটা কিনা প্রতি মাসের 7 তারিখে আমাদের বাংলাদেশে যারা আছে, প্রতি মাসের 7 তারিখে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। যারা মালয়েশিয়া আছে তাদের প্রতি মাসে 5 তারিখে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। যারা মিডল ইস্টে আছে তাদের প্রতি মাসে 8 তারিখে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। তার মানে চলমান ইনকাম। প্রতি মাসে আপনি মনে করেন যেটা চাকরি করতেছেন ডিএক্সএন, সেরকম একটা ইনকাম আপনার চলে চলে আসছে, এবং হাইফাই লেভেলের। আপনি যত খাবেন তত আপনার ইনকাম বাড়বে, আপনি খাবেন না আপনার ইনকাম বাড়বে না। এখন আপনি সিদ্ধান্ত করবেন যে আপনি খাবেন কি খাবেন না। আপনি কি রেখে যাচ্ছেন মৃত্যুর পর আপনার সন্তানের জন্য, কি রেখে যাচ্ছেন? সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার না। ডিএক্সের বিজনেস কি? ডিএক্সের বিজনেস কি দেখেন, আন্তর্জাতিক হেলথ ও ওয়েলথ কোম্পানি, 1993 সালে প্রতিষ্ঠিত, মালয়েশিয়ায় 210+ দেশে কার্যক্রম, 10 কোটির বেশি সদস্য আছে ডিএক্সএনে। প্রিয় ভাই ও বোন, আপনি আমি মিলেই কিন্তু এই 10 কোটির সদস্য। 10 কোটি আমাদের ফ্যামিলিতে সদস্য আছে, মানে পাওয়ার আছে আমাদের ডিএক্সএন এর, সারা ওয়ার্ল্ডে বিজনেস করতেছি আমরা। তাহলে এখনো আপনি ডিএক্সএন এর ব্ল্যাক কপি কেনার সময় আপনি মানিব্যাগে হাত দেন আর কন যে আমার টাকা নেই, কি করে ব্ল্যাক কপি কিনবো? আরে ভাই, আপনি ব্ল্যাক কপি খাবেন আপনার সুস্থতার জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনি ব্ল্যাক কপি খাবেন, যাতে আপনার সন্তানের ভবিষ্যৎ হয়। আপনি ডিএক্সএন এর সাবান ইউজ করবেন আপনার সন্তানের ভবিষ্যতের জন্য। আমি বরাবর একটা কথা বলি, যে আপনি ডিএক্সএন এর সাবান দিয়ে আপনার কপাল এই শরীর ঘষতেছেন, আর মনে করেন যে আপনার সন্তানের ভাগ্য ঘষতেছেন, আপনার সন্তানের কপাল ঘষতেছেন। ঠিক সেম জিনিসটা মনে করেন যে দেখতে দেখতে আমাদের জনি ভাই মনে করেন যে তার প্রুফ দিয়ে গেল আজকে। দুনিয়া ছেড়ে আমরা সকলে চলে যাব, কিন্তু প্রিয় ভাই বোন, আমাদের সন্তানদের জন্য কি রেখে দেবো? শুধু আফসোসই করে যাচ্ছে হবে, ইস, সন্তানের জন্য কিছু করে দিতে পারলাম না, সন্তানের জন্য কিছু করে দিতে পারলাম না। অথচ আপনি জমি কিনতেছেন, গাড়ি করতেছেন, বাড়ি করতেছেন, কিচ্ছু আপনার সন্তানের কাজে দেবে না যদি কিনা প্রতি মাসে আপনার রেগুলার একটা ইনকাম না থাকে। এজন্য আপনার বেশি বেশি প্রোডাক্ট ইউজ করতে হবে, এবং প্রোডাক্টের গুণাগুণ মানুষের কাছে শেয়ার করতে হবে। ডিএক্সএন কিভাবে আয় দেয়? পণ্য ব্যবহার ও প্রচার, টিম বিল্ডার্স, টিম বিল্ডিং করতে হবে। আমাদের যে টিম আছে, মনে করেন যে আপনি পণ্য ব্যবহার করবেন এবং প্রচার করবেন, পাশাপাশি আপনার টিমটাকে তৈরি করবেন। 1-2, 2-4, 4-8, 8-16, এভাবে মনে করেন যে টিম ধীরে 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 বাড়াবেন। যেমন দেখেন, টিম কিভাবে কাজ করে। টিম কিভাবে কাজ করে দেখেন, আপনার জমির ভিতরে কোনো কিছু মেসেজ দিন না, মেসেজ দিলে মনে করেন যে আমার কিন্তু ব্যাঘাত ঘটে। টিম কিভাবে কাজ করে দেখেন, টিমই যদি আমরা কাজ করি তাহলে কিভাবে কাজ হবে দেখেন। আমরা সবাই টিকটিকে চিনি। টিকটিকে কিন্তু আপনার ঘরের ভিতরে এক লাইট থেকে আর এক লাইটে দৌড়ে বেড়ায়, দৌড়ে বেড়ায় কিন্তু পোকা খায়। মাঝে মাঝে মনে করেন যে আপনার জানলার চিপায়, দরজার চিপায় ঝাঁটার বাড়ি খেয়ে মনে করেন যে আপনার মারা যায়। অথচ দেখেন মাকড়সা কি করে, মাকড়সা কিন্তু ঘরের এক কোণায় সুন্দর করে একটা জাল তৈরি করে। জাল তৈরি করতে কিন্তু একটা সময় লাগে, সময় দিয়ে সে জাল একটা তৈরি করার পরে সে জালের মাঝখানে বসে থাকে, পোকা অটোমেটিক এসে তার কাছে ধরা দেয়। সে বসে বসে পোকা খেয়ে যাচ্ছে, এবং সে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। তার যে সন্তান জন্ম দিয়ে আছে, তার সন্তানরাও কিন্তু তার ওই জালে পরে এসে এসে পোকা ধরে ধরে খাচ্ছে। তার মানে দেখেন, আমাদের ডিএক্সএন কিন্তু সেম নেটওয়ার্ক বিজনেস। সেক্ষেত্রে আপনার টিমটাকে একটা নেটওয়ার্কের মতো ছড়াতে হবে। আপনি যত বেশি বড় করতে পারবেন, তত আপনার ইনকাম বেশি বাড়বে। আপনি একবার কমপ্লিট করে ফেলেন না ভাই টিম, একবারে টিম কমপ্লিট করে ফেলান, কখনো মনে করেন যে আপনার টিম ভাঙবে না। ইনশাল্লাহ টিম বাড়বে, 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 বাড়বে। আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, এখন সকলকে সাথে নিয়ে এখন 9,000 মেম্বার রানিং চলতেছে আমার টিমে। 9,000 মেম্বার রানিং চলতেছে। হয়তো দেখা যাচ্ছে সামনে আর 2 মাস পরে কব যে আমার 10,000+ এখন মেম্বার। কারণ মেম্বার হচ্ছে, প্রতিদিন মেম্বার জয়েন্ট হচ্ছে, কোথা থেকে জয়েন্ট হচ্ছে, কিভাবে জয়েন্ট হচ্ছে আমি নিজেও জানি না। কারণ আমি টিম তৈরি করেছি। দেখেন, এটি কি একদিনে সম্ভব? একদিনে সম্ভব না। এই যে 4 বছর শেষ হয়ে আল্লাহ ভালো করলে আগামী মাসের 10 তারিখে আমার 5 বছরে পা দেবে।
তো 4 বছর, এই 4 বছর আমি এর সাথে লেগে আছি বিধায় কিন্তু আজকে আমার এই টিমটা তৈরি হয়েছে। দেখেন, আপনি যদি ধৈর্য ধরে কোনো কাজ না করেন, কোনো কাজ থেকে আপনি সফলতা পাবেন না। ধরেন আপনাকে বলা হলো যে আপনাকে একটা পুকুর দেওয়া হলো এবং টাকা দেওয়া হলো যে আপনি পুকুরে মাছ চাষ করেন। প্রিয় ভাই ও বোন, আপনি আজকে মাছের পোনা ফেললে কি কালকে এই মাছটা ওটা বিক্রি করতে পারবেন? কখনো কিন্তু পারবেন না। কমপক্ষে 6টা মাস আপনাকে ওই মাছ খাওয়াতে হবে, দেখভাল করতে হবে, যত্ন করতে হবে। আপনি যেরকম যত্ন করবেন, যত্নের পরে নির্ভর করবে কিন্তু আপনার ওই মাছগুলো বেড়ে ওঠা। এবং আপনার 6 মাস পরে ওই মাছগুলো বিক্রি করবেন যে সময়, ওই সময় কেমন ইনকাম হবে, সেই ইনকামটা কিন্তু একমাত্র নির্ভর করবে আপনার যত্নের উপরে। তো আপনি যদি যত্ন করে করেন, ইনশাল্লাহ আপনার কিন্তু সফলতা আসবে। সেম সিস্টেম ডিএকশন, আপনি আপনার মন থেকে করেন। ভাই, দাগাদাগি করেন না ভাই, একটু কষ্ট করে। দাগাদাগি গুলি কষ্ট লাগে ভাই। আপনারা কেউ কলম চাপ দেন না নিচে, ঠিক আছে? কলম চাপ দিলে ওটা দাগাদাগি হয়ে যায় কিনা, ওসব সমস্যা হয় আমাদের কথা বলতে। যাই হোক, মোটামুটি মনে করেন যে আমাদের টিম তৈরি করতে হবে। টিম তৈরি করলে ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালোভাবে ইনকাম করতে পারবো। লাইফ টাইম প্যাসিভ ইনকাম। দেখেন এখান থেকে এই যে আমাদের জনি ভাই মনে করেন যে ইনকামের রাস্তা তৈরি করে হয়ে গেছে, এখন সারা জীবন এখান থেকে ইনকাম আসতে থাকবে। সে ইনকাম পেয়েছে, তার সন্তান ইনকাম পাচ্ছে, তার নাতিপতি ইনকাম পাবে, এভাবে মনে করেন জেনারেশন জেনারেশন এখান থেকে ইনকাম পাওয়া শুরু করবে। উত্তরাধিকার সূত্রে ইনকামে হস্তান্তরযোগ্য, যেমন আমাদের জনি ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু জনি ভাইয়ের মেয়ে কিন্তু এই ইনকামটা পেয়ে যাচ্ছে। বাস্তব প্রমাণ আপনাদের সামনে, গত মাসের ঘটনা, তো আর বেশি পুরনো ঘটনা না, গত মাসের ঘটনা আপনাদের সামনে তুলে ধরতেছি। এরপরও যদি আপনারা ফিল না করতে পারেন, তাহলে বলেন কি করব আপনাদের জন্য? আপনাদের ফিল করতে হবে। এখনো যারা মনে করেন যে আপনাদের আইডিতে অ্যাক্টিভ করেননি, এখনো 1300 পয়েন্টের প্রোডাক্ট কেনেননি, ন্যূনতম 1300 পয়েন্টের প্রোডাক্ট কেনেননি, আমি বলবো যে আগামীকাল আপনার নিকটতম যে কোনো সার্ভিস সেন্টার যাবেন, যে বলবেন যে ভাই, আমার ব্যবহারের জন্য যে প্রোডাক্ট আছে, যেমন সাবান, শ্যাম্পু, চা, কফি, টুথপেস্ট ইত্যাদি সকল ধরনের প্রোডাক্ট আপনি কিনে নিয়ে আসবেন আপনার ব্যবহারের জন্য, আপনার সন্তানের ব্যবহারের জন্য আপনি কিনে নিয়ে আসবেন। মনে করবেন যে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি তৈরি করে ফেলতেছেন। এটা হচ্ছে আপনার কাজ। ডিএক্সএন ইনকাম, ইনকাম সিস্টেম সংক্ষেপে 9 ধরনের ইনকাম করা যায় ডিএক্সএন থেকে। প্রতিটি স্তরে রয়েছে স্থায়ী আয়ের সম্ভাবনা। একবার গঠন করলে সারা জীবন ইনকাম পাওয়া যায়, যেটা আমাদের জনি ভাই করে গেছে। প্যাসিভ ইনকাম কি? কাজ একবার, আয় বারবার। দেখেন আমাদের কাজ কিন্তু একবার, সেটা কি আমাদের শুধু প্রোডাক্ট ইউজ করতে হবে, এবং আয় কিন্তু আমাদের বারবার আয় আসা শুরু হয়ে যাবে। জনি উদাহরণ, মৃত্যুর পরও ইনকাম চলছে। কাজ কিন্তু করেছে একবার, ইনকাম কিন্তু চলতেই আছে, চলতে আছে। এই যে এটি ভবিষ্যতে সিকিউরিটি। পরিবার ও ভবিষ্যৎ পরিকল্পনা। সন্তান, স্ত্রী, বাবা মা সবাই নির্ভরশীল কিসের পরে? আপনার পরে। কিন্তু আপনি যদি দুনিয়াতে না থাকেন, তাহলে তারা কার পরে নির্ভরশীল হবে? আপনার টাকার পরে। কিন্তু আপনার যদি টাকাও না থাকে, এমন কোনো রাস্তা যদি আপনি না তৈরি করে দিতে চান যে আমার টাকাও নেই, আমিও দুনিয়াতে নাই, তাহলে তারা কার পরে নির্ভরশীল করবে? কিন্তু দেখেন, ডিএক্সএন বিজনেস অর্থনৈতিক নিরাপত্তা। ডিএক্সএন বিজনেস আপনাকে দিচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা। আবার সেই ঘুরে ফিরে একটাই কথা আসে যে জনি ভাই সন্তানের জন্য জনি ভাই যে কাজটা করে ঠিক আছে, সে দুনিয়াতে নাই, কিন্তু ডিএক্সএন বিজনেস তো গেছে, তার অর্থনৈতিক নিরাপত্তা দিয়ে গেছে তার সন্তানের জন্য। স্বপ্ন পূরণের পথে। ডিএক্সএন হচ্ছে আপনার স্বপ্ন পূরণের পথে। আপনার যত ধরনের স্বপ্ন আছে, সকল ধরনের স্বপ্নই ইনশাল্লাহ ডিএক্সএন এর মাধ্যমে আপনি পূরণ করতে পারবেন। কেন এখনই শুরু করা জরুরি? কেন এখনই শুরু করা জরুরি? আমি বলছিলাম যে আগামীকাল থেকে আপনারা শুরু করবেন না, এখন থেকেই শুরু করেন। কারণ জীবন অনিশ্চিত, আমরা জানি না কে কখন দুনিয়া ছেড়ে চলে যাব। এজন্য আমাকে এখন থেকেই শুরু করতে হবে। আগামীকাল করব, আগামী মাসে করব না ভাই, সময় নেই। যারা পয়েন্ট করেননি, দ্রুত পয়েন্ট করার চেষ্টা করেন। আপনার কার্ডটা যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে কিন্তু আপনার ওই কার্ডের কোনো ভ্যালু নাই। এজন্য বলবো যে আপনি সবসময় আপনার জায়গা থেকে আপনার কার্ড অ্যাক্টিভ রাখবেন। কি হলো কি না হলো ওটা দেখার বিষয় না, আপনার কার্ড অ্যাক্টিভ রাখবেন। কারণ আপনার কার্ডই বলে দেবে যে আপনি ডিএকশন কেমন করতেছেন, কিভাবে বিজনেসটা করতেছেন। আপনি যদি বিজনেস করেন, তাহলে কিন্তু পাবেন। যদি না করেন, তাহলে কিছুই পাবেন না। যেমন আপনাকে একটা পুকুর দেওয়া হলো, আপনাকে টাকা দেওয়া হলো, কিন্তু আপনি কি করলেন? পুকুরে মাছ ছাড়লেন, পুকুরও নিলেন, কিন্তু খাবার দিলেন না। তাহলে কিন্তু আপনি ওই মাছের আশা কখনো করতে পারবেন না। হয়তো বা দেখা যাচ্ছে মাঠে খেয়ে কিছু মাছ বেঁচে থাকবে, আর বাকি মাছ কিন্তু আপনার দুনিয়া ছেড়ে চলে যাবে। আপনার কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। এজন্য আজ থেকে শুরু করেন। যারা এখনো পিপি করেননি, দ্রুত পিপি করার জন্য চেষ্টা করেন। আপনার ভবিষ্যৎ আপনার সন্তানের ভবিষ্যৎ।
আজকের উদ্যোগই আগামী কালের নিরাপত্তা। মৃত্যুর আগে ভবিষ্যৎ তৈরি করুন। আমরা সবাই চিন্তা করি যে যে কথা মনে করেন আমরা সবসময় বলি যে আমার সন্তানের জন্য ভবিষ্যৎ করে যাচ্ছি, আমার সন্তানের জন্য ভবিষ্যৎ করে যাচ্ছি। ভাই, আপনি আপনার সন্তানের জন্য ভবিষ্যৎ করছেন না, আপনি আপনার জন্য করতেছেন। আপনার সন্তানের জন্য যদি আপনি ভবিষ্যৎ করতেন, তাহলে আপনি ডিএক্সএন বিজনেসটা করতেন। ডিএক্সএন বিজনেসে আপনাকে কখনো কোনো মাসে আপনার আইডি ডিসকোয়ালিফাই থাকতো না, প্রত্যেক মাসে আপনার আইডি কোয়ালিফাই থাকতো। যদি আপনি আপনার সন্তানের জন্য কিছু করতেন, আপনার ভবিষ্যতের জন্য কিছু করতেন। মৃত্যুর আগে এগুলো করে থিয়ে যাচ্ছে। কে কখন মারা যাবে কেউ কি জানে? জানে না। তাহলে আপনি কেন বলছেন ভাই আগামী মাসে, আগামী মাসে, আগামী মাসে? না, আপনি এখন থেকে শুরু করেন। এখন থেকেই শুরু করেন আপনার ভবিষ্যতের জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য। ডিএক্সএন এবং ট্রেডিশনাল জব যেটা, চাকরি, সীমিত ইনকাম, নির্দিষ্ট সময়, উত্তরাধিকারী নাই। একজন চাকরিজীবী তার কিন্তু ইনকাম সীমিত হয় এবং নির্দিষ্ট সময়ের জন্য তার ইনকাম হয়, তার নির্দিষ্ট সময় ব্যয় করা লাগে এখানে, কিন্তু উত্তরাধিকারী নাই। ডিএক্সএন আনলিমিটেড ইনকাম, স্বাধীনতা আছে ইনকামের, এবং উত্তরাধিকারী আছে। স্বাস্থ্য, স্বাস্থ্য অগ্রাধিকার আছে ডিএক্সএন থেকে। তাহলে আপনি কেমন চাকরি করবেন না ডিএক্সএন বিজনেস করবেন? অবশ্যই আমি বলবো আমি ডিএক্সএন বিজনেস করবো। কারণ আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা চাকরি করবেন না ডিএক্সএন বিজনেস করবেন। জনির মতো হওয়া অনুপ্রেরণা। তিনি জীবিত অবস্থায় ডিএক্সএন এ কাজ করেছেন, তার সন্তান উপকৃত হচ্ছে। আমরাও পারি ভবিষ্যতে সুরক্ষিত করতে, ভবিষ্যৎ সুরক্ষিত করতে। একই কথা কিন্তু বারবার চলে আসতেছে যে আপনি আপনার জায়গা থেকে কাজ শুরু করেন, আপনি নিজের প্রোডাক্ট ইউজ করেন, নিজের প্রোডাক্ট ইউজ করেন, ইউজ করার পাশাপাশি এই প্রোডাক্টের যে বেনিফিটগুলো পাবেন, এই বেনিফিটগুলোকে শুধু 10 জনের সাথে শেয়ার করেন, 10টা ফ্যামিলির সাথে শেয়ার করেন। প্রথমে কিন্তু দেখা আসছে আপনাদের মাত্র 3 প্যাকেট কফি যদি আপনি প্রতি মাসে সেল করতে পারেন, আপনার কিন্তু আইডি অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন, 3 প্যাকেট কফি আপনাকে সেল করতে বলা হয়েছে, এখানে আপনাকে কিন্তু খাতি বলা হয়নি। আর যদি আপনি প্রয়োজন হয় যে আমি আমার প্রয়োজনে প্রোডাক্ট ব্যবহার করবো, তাহলে তো সেটা আলাদা হিসেব পেতে ঠিক আছে। কিন্তু আপনি যদি বিক্রিও করেন 3 প্যাকেট কপি, 3 প্যাকেট কপির দাম সর্বোচ্চ আপনার 6 থেকে 6.5 হাজার টাকা পড়বে। তা 6 থেকে 6.5 হাজার টাকা নাই এমন লোক কিন্তু আমাদের ভিতরে নাই, যে তার পকেটে 6 থেকে 6.5 হাজার টাকা নাই। ভাই, আপনি 6 হাজার টাকা মনে করেন আপনি আপনার পুঁজি, 6 হাজার টাকাতে আপনি কপি কেনেন, কপি কিনে বিক্রি করেন, ওই টাকাতে আবার কপি কেনেন। পয়েন্টটা হচ্ছে আপনার লাভ, প্লাস পাশাপাশি মনে করেন এক্সট্রা কিছু লাভ করতে পারবেন। মাসে যদি আপনি 2 বার 3 বার এরকম কপি বিক্রি করতে পারেন, 3 বার কপি বিক্রি করলে মনে করেন আপনার 3900 পয়েন্ট হয়ে যাচ্ছে। দেখেন, আগামী 6 মাসের ভিতরে আপনার এখান থেকে ন্যূনতম 20 থেকে 30 হাজার টাকা ইনকাম রাস্তা তৈরি হয়ে যাবে, যদি আপনি করেন। আর যদি না করেন তাহলে কি হবে? এখন যেভাবে আছেন, দরিদ্র সীমার নিচে বসবাস করতেছেন, আপনার নিজের ভবিষ্যতের কোনো চিন্তা নাই, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য কোনো চিন্তা নাই, আপনার কোনো অর্থনৈতিক সিকিউরিটি নাই। সেম আগামী 10 বছর পরও আপনি সেম রাস্তায় থাকবেন, সেম কোয়ালিটি থাকবেন, কারণ গত 10 বছর আগেও আপনি সেম ছিলেন। আর যদি করেন, আগামী 6 মাসের ভিতরে আপনার এখান থেকে পরিবর্তন শুরু হয়ে যাবে। সিদ্ধান্ত আপনার, আপনি করবেন কি করবেন না। ডিএক্সএন এর সুবিধা, কোনো ইনভেস্ট নয়, রিস্ক ফ্রি, নিজের ব্যবহার শেয়ার, মাঝখানে আয়, সময় মতো কাজের স্বাধীনতা। যেমন দেখেন, আমাদের জনি ভাইয়ের কথা আবার নিয়ে আসতে হচ্ছে, আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক। জনি ভাই রঙের কাজ করতো মালয়েশিয়ায়, সে কাজের পাশাপাশি কিন্তু ডিএক্সএনটাকে বেছে নিয়েছিল। তার মানে তার ইচ্ছা স্বাধীন সময় মতো সে কিন্তু ডিএক্সএন বিজনেস করতে পেরেছে। পাশাপাশি কি করেছে, নিজে পণ্য ব্যবহার করেছে এবং পণ্য শেয়ার করেছে, যার কারণে কিন্তু এখন তার একটা আনলিমিটেড আয় শুরু হয়ে গেছে। রিস্ক ফ্রি, কোনো রিস্ক নাই, কারণ তার কোনো ইনভেস্ট ছিল না এখানে যে রিস্ক থাকবে। কোনো ইনভেস্ট নেই, শুধু তার প্রয়োজনীয় প্রোডাক্ট ব্যবহার করেছে সে এখান থেকে কিনে। কোনো ইনভেস্ট নাই, কোনো ইনভেস্ট তার নেই। তাহলে এত সুন্দর বিজনেস, এত সুন্দর সুযোগ সুবিধা যেহেতু ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে, আমরা কেন করবো না ভাই? এই কেনর উত্তরটা শুধু আপনি আপনার মনের কাছ থেকে নেন। আমাদের করণীয় নিজের পণ্য ব্যবহার করা, অন্যদেরকে জানানো, টিম তৈরি করা, সঠিক প্রশিক্ষণ গ্রহণ করা। দেখেন, সঠিক প্রশিক্ষণ গ্রহণ করা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমরা শুনি, কিন্তু শুনে আমরা শেখার জন্য চেষ্টা করি না, শুধু শুনেই থাকি। আপনি যে সময় 10 জায়গার থেকে 10টা মিটিং শুনবেন, এবং 10টা মিটিং শোনার পরে আপনি ওখান থেকে চিন্তা করবেন যে কোনটা সঠিক হতে পারে। 10 জনের কাছে 10টা কথা শোনার পরে আপনি যেটা মনে করবেন সঠিক, সেটাই আপনার কাছে সঠিক হবে। এভাবে আপনি মিটিং শুনবেন বেশি বেশি, তাহলে আপনি সঠিক প্রশিক্ষণগুলো পেয়ে যাবেন। সফলতার পথ, ধৈর্য। আপনাকে প্রচুর আকারে ধৈর্য ধরতে হবে। ওই যে কিছু সময় আগে বললাম, আপনি একটা পুকুরে মাছ ছাড়ছেন, যে চিন্তা করেন আগামীকাল বিক্রি করবেন, কখনোই পারবেন না। কমপক্ষে 6 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরবেন, তারপরে ওখান থেকে ফল পাবেন। ধৈর্য ছাড়া দুনিয়াতে কোনো কোনো ফলই আপনি পাবেন না। যে কাজই করেন না কেন ধৈর্য ধরে আপনার করা লাগবে। যদি ধৈর্য না ধরতে পারেন, তাহলে আপনার জীবনে কোনোদিন সফলতা বলে কি জিনিস এটা আপনার জীবনে আসবে না, যে কাজই করেন না কেন।
এই জন্য আমাদের প্রচুর আকারে ধৈর্য ধরতে হবে, প্রশিক্ষণ প্রচুর আকারে শিখতে হবে আমাদের। এই যে আমরা শেখার জন্য মনে করেন যে বিভিন্ন মাধ্যম তৈরি করি, এই যে বিশেষ করে জমি আমাদের যে ক্লাসগুলো করা হয়, আমরা অনেকে আসতে চাই না। জমি যাবো, 1 ঘন্টা সময় দেবো। আরে ভাই, আপনার 1 ঘন্টা সময়, আপনি এই 1 ঘন্টা শেখা আপনার জীবনে আপনার সন্তানের ভবিষ্যতের রাস্তা তৈরি করতেছেন। আপনার সন্তানের জন্য প্রতিদিন আপনি 1 ঘন্টা করে সময় ইনভেস্ট করেন ভাই। প্রতিদিন আপনার সন্তানের জন্য 1 ঘন্টা করে সময় ইনভেস্ট করেন, আপনার সন্তানের ভবিষ্যৎ হবে এখান থেকে। প্ল্যান অনুযায়ী কাজ, আমাদের মার্কেটিং প্ল্যান দেওয়া আছে আমাদের প্রত্যেকটা লোকের ই ওয়ার্ল্ডে। ওখান থেকে আমরা মার্কেটিং প্ল্যানগুলো দেখে নেবো, এবং আমাদের মার্কেটিং প্ল্যানের যে ট্রেনিংগুলো আছে সেই ট্রেনিংগুলো আমরা অংশগ্রহণ করব। এবং আপনি চাইলে ইউটিউবের ভিতরেও আপনার অসংখ্য মার্কেটিং প্ল্যানের ট্রেনিং এর ভিডিও পাবেন, এগুলো দেখে নেবেন। সে ঠিক প্ল্যান অনুযায়ী কাজ করবেন, প্ল্যান ছাড়া কাজ করলে কিন্তু ডিরেকশন দিকে কখনোই আপনি আগাতে পারবেন না। এই জন্য সবসময় প্ল্যান অনুযায়ী কাজ করবেন, যে আপনার আপলিডার কি করতেছে আপনি সেম কাজটা করবেন। যেমন দেখেন, যদি আপনার আপলিডার দেখেন প্রতি মাসে 3900 পয়েন্ট করতেছে, আপনি চেষ্টা করবেন 3900 পয়েন্ট করার জন্য। যে দেখেন যে না, 3900 পয়েন্ট আমি করতে পারছি না, তাহলে কি করবেন, ন্যূনতম 1300 পয়েন্ট করবেন, কিন্তু প্রোডাক্ট ইউজ করবেন। প্রোডাক্ট ইউজ করবেন, এখন আপনার আপডেটারই কিছু করে না, আপনিও তো সেই জন্য শিখবেন যে আমিও কিছু করতেছি না। এই জন্য সবসময় প্ল্যান করে কাজ করবেন। যারা আপডেটার আছে আপডেটারদের সাথে আলাপ আলোচনা করবেন, আপডেটারদের সাথে আলোচনা করে খোলামেলা আলোচনা, যে লিডার আমি তো এই কাজটা করতে পারছি না, আমি এই কাজটা বুঝতেছি না, আমাকে বোঝা দেন একটু, আমি কাজটা করতে চাই। আপনি যদি করতে চান তাহলে আপনি আপনার আপডেটারকে বিরক্ত করবেন। আর যদি আপনি কাজটা নাই করতে চান, তাহলে আপনার আপডেটারের মাসে কেন বছরে একবার আপনি আপনার আপডেটারের কাছে ফোন দেবেন না, যে আমি কাজটা করতে চাই। মনে হবে যে তার কাছে ফোন দিয়ে বিরক্ত বোধ মনে হচ্ছে, যে সে হচ্ছে পুলিশের চাকরি করে, তার কাছে ফোন দিলে সে মনে হয় বিভিন্ন ধরনের আইন কানুন শিখোয়। এরকম মনে হয়, কিছু কিছু লিডাররা এরকম মনে করে, যার কারণে আপডেটের কাছে কিন্তু তারা ফোন দিতেছে না ভয়তে। ভবিষ্যতের জন্য ডিএক্সএন স্থায়ী ইনকাম, আমাদের কিন্তু একটা স্থায়ী ইনকামের দরকার থাকে। আমরা যে কাজ করছি এই কাজ থেকে কিন্তু আমরা স্থায়ী কোনো ইনকাম পাইনি, এই জন্য আমাদের একটা স্থায়ী ইনকাম অবশ্যই অবশ্যই দরকার। স্থায়ী ইনকাম খুবই গুরুত্বপূর্ণ, আমাদের স্থায়ী ইনকামটা। সন্তানের জন্য নিরাপত্তা, যেমন আমাদের জনি ভাই করে ঠিক আছে, ডিএক্সএন থেকে ডিএক্সএন বিজনেস করলে আপনার ভবিষ্যতে আপনার সন্তানের নিরাপত্তা থাকবে, আপনার সন্তানের ইনকামের নিরাপত্তা থাকবে। স্বাস্থ্য ও সময়ের স্বাধীনতা, ডিএক্সএন বিজনেস থেকে আপনি স্বাস্থ্য ভালো রাখতে পারবেন, এবং আপনি আপনার সময় স্বাধীনতা পাবেন। যে সময় স্বাধীনতাটা আল্লাহর রহমতে আমি পেয়েছি, ইনশাল্লাহ আপনারাও কিনা পাবেন, যদি কিনা আপনারা কাজটা করেন। একবার ভাবুন, যদি আজ কিছু না করি তাহলে ভবিষ্যতে আমাদের আমাদের সন্তান কাকে দোষ দিবে বলেন তো? আজকে যদি আপনি না করেন, তাহলে আপনার সন্তান দোষটা কারে দেবে? যারা আমরা এখন বলি যে আমাদের বাপ আমাদের জন্য কিছু করে থেও জানি, আমাকে দাদা আমাদের জন্য কিছু করে থেও জানি, কিন্তু দেখেন আমাদের যে জনি ভাইয়ের মেয়ে, সে বড় হয়ে কি বলবে, যে আমার আব্বা কাজ একটা করেছে, ডিএক্সএন বিজনেস করেছে। আমি জন্মের আগে থেকে ডিএক্সএন বিজনেস করতো, আমি জন্মার পরে আমার মাও চলে গেছে দুনিয়া ছেড়ে, আমার বাপও চলে গেছে দুনিয়া ছেড়ে, কিন্তু আমার আব্বা কাজ একটা করে থুয়ে গেছে। আমার বয়স এখন 18 বছর, আমি মনে করেন যে এখন শুধু ব্যাংকের টাকা ঢুকো, মানে কার্ডের টাকা উঠোই আর খরচ করি ইচ্ছা স্বাধীন মতো, আমার কোনো কিছুই করা লাগে না। আমার বাপ প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছে, আমি শুধু খরচ করি খরচ করি খরচ করি। কত খরচ করবে? সে রাজকপালে জন্ম আছে, কত খরচ করবে? সে কিন্তু দোষ দেবে না। কিন্তু আমি আপনি যদি না করি, তাহলে আমার আপনার সন্তান যে সময় 18 বছর বয়স হবে, বাংলাদেশে ডিএক্সএন কোম্পানি এখন ফ্যাক্টরি হয়ে গেছে একটা, ইনশাল্লাহ সামনে 18 বছর 20 বছর পরে আমাদের ফ্যাক্টরি থাকবে মনে করেন যে 20 থেকে 25টি ফ্যাক্টরি থাকবে বাংলাদেশে, এমনকি প্রত্যেকটা জেলায় জেলায় ফ্যাক্টরি হয়ে যাবে। প্রতিটা জেলায় জেলায় যেরকম এখন আমাদের শোরুম হচ্ছে, ওই সময় প্রতিটা জেলায় জেলায় ফ্যাক্টরি হয়ে যাবে, যে এক জেলার মাল আর এক জেলায় যাবে না, ওই ফ্যাক্টরি দিয়ে আপনার প্রোডাক্ট উৎপাদন হবে। যেটা কিনা আপনার ইন্ডিয়াতে এখন হচ্ছে অলরেডি, ইন্ডিয়ার ভিতরে আপনার 10টা ফ্যাক্টরি হয়ে গেছে অলরেডি, আরো ইনশাল্লাহ সামনে হবে। আমাদের বাংলাদেশে এরকম প্রতিটা জেলায় জেলায় ফ্যাক্টরি চলে যাবে। প্রতিটা ঘরে ঘরে মনে করেন আপনার শোরুম থাকবে ডিএক্সএন এর, যেরকম মালয়েশিয়ায় এখন অলিতে গলিতে মনে করেন আপনার ডিএক্সএন এর শোরুম পাওয়া যায়। এরকম অবস্থা হবে ওই সময়। মনে করেন যে আপনার সন্তান জিজ্ঞেস করবে যে বাবা, তুমি তো ডিএক্সএন এর সন্ধান পাইছিলে, 2002 সাল থেকে ডিএক্সএন বিজনেস করতেছে বাংলাদেশে, তুমি ডিএক্সএন এর সন্ধান পাওয়ার পরও তুমি ডিএক্সএন করনি, যার কারণে আজকে আমরা পরের গোলামি করা লাগতেছে। আর যদি তুমি ওই সময় ডিএক্সএন বিজনেসটা করতে, আজকে আমরা পরের গোলামি করতাম না। ওই যে কালাম ভাই ছেলে যেরকম মনে করো যে রাজার হলে ঘুরতেছে ফিরতেছে খাচ্ছে, আমরা ওরকম রাজার হলে থাকতে পারতাম। শুধু তোমার একটু মানে অজ্ঞতার কারণে, না বোঝার কারণে, তোমার জেদের কারণে, তোমার অহংকারের কারণে তুমি ডিএক্সএন বিজনেসটা করনি, যার কারণে আজকে কিন্তু আমরা পথের ভিখারি। তো এরকম প্রশ্নের সম্মুখীন যেন আমরা না হতে হয়, এই জন্য হলো বলবো, এখন থেকে আপনি শুরু করেন, এখন থেকেই শুরু করেন, আর ভেবেন না ভাই। এখনই সিদ্ধান্ত নিন, এই মুহূর্তে শুরু করুন। ডিএক্সএন কে ভবিষ্যতে সঙ্গী করুন। পরিবার ও জাতির উন্নয়নের ভূমিকা রাখুন। পরিবার ও জাতির উন্নয়নের ভূমিকা রাখুন, নিজের পরিবারের উন্নয়ন করুন, এবং আরো 10 জনের পরিবারের উন্নয়ন করার জন্য ভূমিকা রাখতে পারেন আপনি ডিএক্সএন এর মাধ্যম দিয়ে। মানে নিজে ইউজ করেন, আরো 10 জনকে ইউজ করা শেখান, নিজে ইনকাম করেন, আরো 10 জনকে ইনকাম করা শেখান। প্রশ্ন ও আলোচনা পর্ব।
প্রশ্ন উত্তর। আচ্ছা যাক, এটা আমাদের কোনো বিষয় না, এটা পরে। আচ্ছা যাক, আমাদের প্রোগ্রামটা আজকে এখানে শেষ। সমাপ্তি ও ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ডিএক্সএন জীবন বদলের পথ, যাত্রা শুরু করুন আজ থেকেই। দেখেন বারবার কিন্তু এই একটাই কথা এসেছে যে আজ থেকে শুরু করুন, আজ থেকে শুরু করুন। আমরা যদি এখনো অবহেলা করি, এখনো যদি হেলামি করি যে না সামনের মাস থেকে করবো না, সামনের মাস থেকে করবো না, ভাই সামনের মাসে আর সময় নাই। মাসের আজকে 22 তারিখ চলে আসছে। সামনের মাসে আসলেও আপনাকে ওরকম হবে যে সামনের মাস থেকে করবা না। আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, কিন্তু ডিএক্সএন আপনার সাথে যাবে না, ডিএক্সএন আপনার ফ্যামিলির সাথেও যাবে না, যদি কিনা আপনি এখন থেকে শুরু না করুন। এই জন্য বলবো ভাই, এখন থেকে শুরু করেন। আর অবহেলা না ভাই, আর অবহেলা করবো না আমরা। তো যাই হোক, আজকের প্রোগ্রামটা আমরা এখানে শেষ করতেছি। যদি আমার কথাই খারাপ লেগে থাকে কারোর, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি ভালো লেগে থাকে ভালোটা নেওয়ার জন্য চেষ্টা করবেন।